শিক্ষক জবাব দিয়ে বললেন তোমাদের প্রশ্নের উত্তর সবার সঠিক, কিন্তু আমি শিক্ষক জানি সবাই প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা রাখো না। আমি জানি সবার প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা নাই। যদি যোগ্যতা যাচাই করতে চাও তাহলে আলাদা একটা জায়গায় লাগবে। আর যদি আমি এখানে তোমাদের প্রশ্নের উত্তর দেই, সবাইকে সমান নাম্বার দিয়ে দিই, 5 নাম্বার দিয়ে দিই, তাহলে যারা বাবার টাকা পয়সা খরচ করে দিন রাত কষ্ট করে লেখাপড়া করে, যারা দুষ্টুমি করে না, পাশে আড্ডায় যায় না, বাবাকে পড়া করে না, শিক্ষকের সঙ্গে বেয়াদবি করে না, ক্লাস মিস দেয় না, ওদের সঙ্গে বেইনসাফি হয়, লেখাপড়া করে যোগ্যতায় নাম্বার পেয়েছে। আর যদি আমি শিক্ষকের জানা অনুযায়ী একদমই 5 নাম্বার দিয়ে দিই আর একদমকে 6 নাম্বার দিয়ে দিই, তাহলে যারা ফেল করছে তারা প্রশ্ন করবা এক উত্তর দিয়া ওরা কেন 5 নাম্বার, আমরা কেন ফেল নাম্বার? এই প্রশ্নের সম্মুখীন আমি হতে চাই না, বেইনসাফিও করতে চাই না। এই শিক্ষার্থীরা যদি যোগ্যতা যাচাই করতে চাও, এই ক্লাসরুমে হবে না, আলাদা একটা জায়গায় যাওয়া লাগবে, যে জায়গার নাম হলো পরীক্ষার হল। ওই পরীক্ষার হল কোথায় হবে নির্ধারণ করবো আমি শিক্ষক। ওই পরীক্ষার হলে তুমি কয়টায় ঢুকবা, কয়টায় বের হবা, এটাও নির্ধারণ করবো আমি শিক্ষক। পরীক্ষার হলে কি কি প্রশ্ন তার নির্ধারণ থাকবে আমি শিক্ষকের। সবকিছু আমার, তবে একটা জিনিস তোমাদের দেওয়া হবে, যার নাম স্বাধীনতা। হে ছাত্ররা, ক্লাসরুমে পড়া না পড়লে কানওয়ালা দিই, দাঁত করার আগে ব্যত্যাঘাত করি, কিন্তু পরীক্ষা হল এমন একটা জায়গা যেখানে তুমি যাই করো না কেন, অন্যায় করলেও তোমাকে ব্যত্যাঘাত করা হবে না, কান ধরানো হবে না। ইচ্ছা করলে প্রশ্নের উত্তর দিতে পারবা, ইচ্ছা করলে প্রশ্নের উত্তর না দিয়ে সাদা পেপার জমা দিতে পারবা, ইচ্ছা করলে চিঠিও লিখতে পারবা, বাধা দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ জগৎকে ক্লাসরুম বানায় সারা পৃথিবীর সব আগত অনাগত যত রূহ আছে সবগুলোকে এক জায়গায় করে আল্লাহ ছাত্র বানিয়ে আল্লাহ শিক্ষক হয়ে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের আল্লাহ? আমরা সবাই বলেছিলাম না, কিন্তু সবাই একসঙ্গে বলতে পারে নাই। এক নম্বর ছাত্র রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন উম্মতের কান্ডারি মানবতার প্রতিনিধি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর ছাত্র হয়ে জবাব দিলেন, বালা, আপনি আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বর ছাত্র সারা পৃথিবী আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম সবাই বললেন, আপনি আমাদের আল্লাহ। 3 নম্বর সারা পৃথিবীর সকল মুমিন মুত্তাকি জবাব দিলেন, আল্লাহ, আপনি আমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক কে? আল্লাহ। এবার দুটো ছাত্র আমাদের এটা তো লেখাপড়া না, এটা তো বদমাইশ। এও বলছে আপনি আমাদের আল্লাহ, বলেন তো শুনে না জন্য আল্লাহ বলেন তোমরা যে উত্তর দিয়েছো সবাই বলছে না। আল্লাহ বললেন উত্তর অনুযায়ী সবাই জান্নাত পাও, কিন্তু আমি আল্লাহ জানি জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা সবার নাই। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا اللهم صل وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. Allah Ta'ala berbaringlah di syukur sujud di Rabbul Alamin. আমাদেরকে হায়াত দিয়ে প্রদান করে দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান জুমার মসজিদে আসা ও সর্বতৌফিক দান করেছেন, নামাজ আদায়ের সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দা ৬টা জিনিস চায়। আল্লাহ বান্দাকে ৬টা জিনিস দিয়েছে। ৬টার মধ্যে একটা হলো এমন কোন মানুষ নাই যারা চায় না আমার দোয়া করবে। সবাই চায় আল্লাহ যেন আমার দোয়া করবে। আল্লাহ বলেন বান্দা আমিও চাই তোমার দোয়া করব। আমি দোয়া করব, আল্লাহ করবে। আল্লাহ চান বান্দা দোয়া করবে। দোয়া করতে তুমি যে শর্ত আছে সেই শর্ত পাওয়া না গেলে আমার কি করবে? তুমি একটা দরখাস্ত দিলা, কোনো কিছু আগ্রহ করলা, আমাদের মধ্যে লাইনে লাইনে ভুল, শব্দ শব্দ ভুল, হাতে লেখা হলো না, লাইনে সোজা নেই। কিভাবে লিখতে হয় তাও লিখলাম, নিয়মিত যেখানে জমা দেওয়া সেখানেও দেওয়া হয়। যেই পদ্ধতিতে আসা দরকার ওই পদ্ধতিতে আসা হয়। পদ্ধতি যখন ভুল হয়, দুনিয়ায় দরখাস্ত গ্রহণকারী কর্মকর্তাদের পক্ষেও যেমন দরখাস্ত অনুমোদন করা সম্ভব নয়। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করবো, আগে আমাদের আবেদনের ক্ষেত্রেও কিছু নিয়ন্ত্রণ আছে। দোয়া কবুলের প্রধান এবং প্রথম শর্ত হল হালাল রিজিক থাকতে হবে, কামাই রুজিতে আড়াল রাখতে হবে। নিজের ব্যক্তি জীবন থেকে পারিপার্শ্বিক সব যেগুলোর সঙ্গে আমি জড়িয়ে আছি, এদের মধ্যে যারা হারানোর সঙ্গে জড়িত, এদের থেকে আস্তে আস্তে নিজেকে ছুটিয়ে আনতে হবে। আল্লাহ চাই দোয়া করব, কিন্তু রিজিকে তো হারাম আছে। তুই তো হারামকে হারাম মনে করিস না। আমি তো দোয়া করি, আগে হুজুরের দোয়া কবুল হতো, এখন পাই না। হুজুরের দোয়া এখন পাওয়ার নাই। হুজুরের দোয়ায় পাওয়ার নাই, এটা আপনি কেমনে বুঝলেন? মূলত আগে হালাল আর হারাম দুইটার মধ্যে হালালের সংখ্যা বেড়েছে, এখন হারামটা বেড়ে যাচ্ছে। আপনি কলা গাছ লাগিয়ে হুজুরকে বললেন হুজুর দোয়া করেন, হুজুর তাহাজ্জুদ করলেন, কি দোয়া করতে বললেন আপনি? কলা গাছের আম, কলা গাছে কি চাইলেন? আম। হুজুর দোয়া করলেন আম হচ্ছে, তাহাজ্জুদ করলেন আম হচ্ছে।
এরপর কোরআন খতম দিবে, তবুও আমার হচ্ছে না। এলাকার যত মাদ্রাসা আছে সবাই দোয়া করলেন, নাম তো হয় না, আপনি বললেন হুজুরের দোয়ায় পাওয়া গেল। আপনাকে ঠিক হন, আপনি আম গাছ লাগাই দোয়া করেন, দোয়া করতে থাকেন, ভালো আমাদের আল্লাহ দেন। কলা গাছ লাগাই যেমন আমাদের আশা করার কথা, সারা পৃথিবীতে সবাই যদি দোয়া করে, এক্ষেত্রে যেমন দোয়া কবুল হবে না, ঠিক তদ্রুপ ভাবে আমার মাঝে যে হারাম থাকে, আপনি নিজে দোয়া করেন আর কিছু ভাড়া করে দোয়া করেন, সেই দোয়া কবুল হবে না। নিয়ম পদ্ধতি শেখা দরকার, হালালের ব্যাপার তো আছে। আল্লাহ তাআলা দরবারে দোয়া করার নিয়ম পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। ইচ্ছা ছিল আজকে মোটামুটি একটু আগে বসা, কিন্তু আপনাদের এখানে যে আমি জুমা পড়াবো নিয়মিত বা অন্য কোথাও পড়াবো এমন চিন্তা তো ছিল না, যার জন্য আমার শিডিউল মতো না আছে সারা দেশে, যার জন্য অনেক দূর থেকে আসতে হয়। আজকে এখন আবার ওই যে যতদূর জুমার মতো আবার চলে করোনা হিসেবে এই অবস্থা। আবার মাঝখানে একটু তাড়াতাড়ি উঠতে গিয়ে উল্টো হয়ে গেছে, তবুও যতটুকু পাওয়া যায় আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। বাকি থেকে যায় যারা সামনে থেকে দেখা যাবে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করার নিয়ম পদ্ধতির সূরা, কোন সূরা? সূরাতুল ফাতিহা, সূরাতুল হামদ, আলহামদুলিল্লাহ। দোয়া কিভাবে করবো? এক নম্বরে কি করতে হবে স্মরণ আছে? আল্লাহ প্রশংসা করতে হবে এক নম্বর। এরপর দুই নম্বরে আর রহমান রহিম, আল্লাহ তাআলার গুণগান বর্ণনা করা। কি দিয়ে করব? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ আপনি দয়াবান, মেহেরবান, দুনিয়া তো দয়া করবেন, পরকালে দয়া করবেন। দুনিয়া আর পরকাল। আর রহমান আর রহিম মনে আছে? দয়া। রহিম শব্দের অর্থ দয়া, দুইটাই দয়া। দুই দয়ার শব্দ এক জায়গায় আনার কি দরকার আছে? আল্লাহ শুধু রহমান বলতে পারতেন, রহিম বলতে পারতেন। দুইটা দয়ার শব্দ এক জায়গায় কেন আনলেন? মূলত দুই দয়া দুই রকম। রহমান শব্দের যে দয়া, এটা হলো আম, সাধারণ, সবার জন্য। আর এই দয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যত কাফির মুশরিক আছে, মুশরিক আছে, এদেরকেও আল্লাহ নিয়ামত দিয়েছেন। যদি আল্লাহ দুনিয়ায় এর উপরে দয়া না করতেন, এই দুনিয়ার কাফের বিরুদ্ধে আল্লাহ এক ফোঁটা পানি পেত। আমরা যে আমাদের যে অবস্থা, আমাদেরকে সাহাবায়ে কেরাম যদি দেখতেন, মনে করেন কথা, একজন সাহাবী বসে আছেন এই 1500 বছর বলছি, উনি আমাদের মাঝে এলেন। আমাদের একদিনের আমল দেখে আমাদেরকে কাফের ছাড়া কিছুই বলতে পারতেন না, তোরা যেটা তো নামাজে দাঁড়াইছে, বের হয়ে যাচ্ছে আবার আমাদের এটা তো বড় কথা। আমাদের যে অবস্থা, এতে কি আমরা আল্লাহর নিয়ামত পাওয়ার মতো কোন ধরনের যোগ্যতা আমরা রাখি না। এটা সম্পূর্ণ আল্লাহর দয়া, স্রেফ দয়া। আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না যতদিন একজন আল্লাহওয়ালা আছেন, ওই মুত্তাকি উসিলায় আমরা দুনিয়া পাচ্ছি। দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই, ওই মুত্তাকি ব্যক্তির দাম। এজন্য দুনিয়া আছে। এরকম এখনো কিছু মুত্তাকি মানুষ আছে, মুত্তাকি খুঁজবে বড় লোকের বাড়ি, পীরের বাড়ি, আলেমের বাড়ি, নেতার বাড়িতে। আপনি কল্পনা করতে পারবেন না
যে মুত্তাকি ব্যক্তিটা কে হতে পারে? আপনারা একটা নিয়মিত অবহেলা করছেন, হতে পারে ওই আল্লাহর কাছে অধিক প্রিয় বান্দা। আমি যখন বরগুনায়, পটুয়াখালী বরগুনায় পড়ি, পীর সাহেবের মাদ্রাসা, তো ওখানে পীর সাহেবের একজন মুরিদ ছিলেন, অনেক লোক পীর মুরিদের বিরোধী কাজ করে, পদ্ধতিগত কোন বিরোধিতা থাকতে পারে, আকীদাগত কোন মতভেদ থাকতে পারে। পীর মুরিদের বিরোধিতা করা মানে সাধারণ মানুষকে দিন থেকে দূরে সরাই যেতে পারে। আচ্ছা, আপনারা বলেন এখানে কয়জন মাদ্রাসায় পড়া আছে? কয়জন কামেল পাস করা আছে, দাওয়া পাস করা আছে? আছে, তেমন পাওয়া যাবে? আমাদের দেশে বেশিরভাগ মানুষ ইসলামে শিক্ষিত না কম? কম মানুষ। যারা শিখে নাই তারা কোথায়? এই যে আপনারা আমার বয়ান শুনতেছেন, আমার বয়ান ইচ্ছায় শুনেন না অনিচ্ছায় শুনেন। হয়তো কারো কারো আগ্রহটাও বেশি আছে, হুজুরের বয়ান শুনবে আগে মসজিদে চলে আসে, এরকম আছে না? এই যে আপনি আমার বয়ান শোনার ইচ্ছা করলেন, এটাকে মুরিদ মানে যে ইচ্ছা করে, এটা হলো শাস্ত্রীয় পারিভাষিক। আমি একজন ব্যক্তি দিনই কথাগুলো শুনে আমল করবো, ওই ব্যক্তি থেকে পরামর্শ নেবো, এটাকে মুরিদ বলে। আর যে এই পরামর্শ দেয় তাকে কি বলে? এখন কোরআন থেকে একটা দলিল দিচ্ছি। মূলত যারা বিরোধিতা করে ওরা কোরআন হাদিস পড়ে না, এখন তো বাংলা কোরআন পিডিএফ পাওয়া যায় অনলাইন, নিজে নিজেই পাওয়া না, নিজে নিজেই মুক্তি। এটা ছোট্ট উদাহরণ বেশ করি। এখন নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে পাইপ আসছে, মানে পাপ দিছে, পাইপ সাথে থাকে না, বলেন সে নামাজ ছাড়ে না। পাশে একজনে তাকায় দেখতেছে কি ব্যাপার, তো শুনি বিনা ওযুতে ইচ্ছা করে নামাজ পড়তে ঈমানই শেষ। আপনি জানেন ওযু নেই, এরপর যদি নামাজে দাঁড়ায়া বিনা ওযুতে সিজদা দেন, আপনি কুফরি করলেন, ঈমান শেষ। আল্লাহর সাথে ঠাট্টা শামিল, কারণ নামাজ তো পবিত্র হয়ে যায়। নামাজের সালাম করার পর পাশে বলতেন ডাকলেন যে ভাই তুমি বিনা ওযুতে নামাজ পড়লা না, তুমি বুখারী পড়ছো, তাকায় দেন এই তোমার বুখারীর কথা। আচ্ছা, আমি বুখারী বই নিয়ে দিয়েছিলাম, তুমি বলছো না কেমনি এখন ফিরিয়ে পাচ্ছি তো বুখারীতে কি আছে? বুখারীর কাছে পাইপসান করতে যায় না, বেচারা চিন্তা করতেছে মাদ্রাসায় বললাম আমি হ্যাঁ বলতে দেয় আমার ঠেকাই দিয়ে বুখারীর কথা বলে ব্যাপারটা। আচ্ছা ভাই আপনি কোথায় পাচ্ছেন? অত বাংলা বাইরে দেখাইছি মুখে তার ধরতে পারে না, চিনবো না কিতাবের কভার ডিজাইন থাকে, এটা জেহাদ বুঝ করেছে রাখে আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ে বোকাই করলেন বাংলা বর্ষ, এটা পরে তো ফতোয়া পাওয়া যায় না, কিন্তু আলেম না, ফতোয়া তো মূলনীতি আছে, মাসালা তো মূলনীতি আছে, বুঝলে গিয়া কিতাব বললো এই যে দেখো তোমার মাসালা এখানে ঠিক আছে, পরে তো আরেকটা হাদিস আছে। বাইরে বের হলে কখন ওযু যাবে না, বাইরে বের হইছে কিন্তু সন্দেহ হইছে, শব্দ হয় না, সন্দেহ হইছে, বাইরে বের হইছে শব্দ হয় না। আর এরপরে দেখবে গন্ধ পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায় না, তার মানে একটা সন্দেহ বের হলো কি হলো না, আলামত পাওয়া যায় না। এই ক্ষেত্রে সে যদি যায় ওযু না করে থাকে তখন ভালো না, সন্দেহ হচ্ছে লোকটাকে আপনি কি বাড়ি নামাজ পড়লাম না, আমারও তো আমার হুজুররা এরকম বলছেন যে থেকে আমি শিখি, এই একটা বড় ফেতনা আমাদের সমাজে। আর আমার কথা হয়েছে ফেতনা যে জিনিসগুলো নিয়ে ওইগুলো এক সাইডে রেখে আগে মৌলিক যে দিকের বিষয়গুলো যেগুলো কোন ফেতনা কেন মতামত ওই বিষয়গুলো ঠিক করলে, ওই যে বলেছিলাম অটোমেটিক ভাবে আল্লাহ আমাকে ওই ফেতনার বিষয়টা ঠিকঠাক গ্রহণ করার মতো মেধা তো আল্লাহ দয়া করবেন আমাদেরকে। এই যে দুনিয়ায় যে কথা বলছিলাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা দরবারে কয়েকটা দোয়া করেছেন, এর মধ্যে একটা দোয়া হলো
ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনি এমন একজন রাসূল পাঠান যেই রাসূল তার উম্মতের মাঝে চারটি কাজ করবে কয়টা এই চারটি কাজের এক কাজ হলো ইনসাফিহি যে তার উম্মতের অন্তরকে কলবকে শুদ্ধ করে দেবেন কলবকে পরিচ্ছন্ন করে দেবেন ভালো করে বুঝুন একটা হলো করা বা হওয়া আর একটা হলো করে দেওয়া কর্তা কর্তৃক করে দেওয়া যে ভাই আমার এই ফ্যানটা লাগিয়ে দাও আর একটা ফ্যানটা লেগে গেছে ফ্যানটা যদি অটোমেটিক লেগে যায় এমন কোনো পদ্ধতি থাকে সেক্ষেত্রে কার লাগাতে হবে লেগে গেছে আর একটা হলো আমি লাগিয়েছি আর একটা আমিও পারি না লাগেও নাই আর একজনকে দিয়া লাগানো হয়েছে আমার কলম শুদ্ধ হয়ে গেছে অটোমেটিক হবে না দুই আমি শুদ্ধ করেছি এটাও সম্ভব না ইউজাকি মাদ্রাসার ছেলেরা থাকলে ওরা বুঝবে যারা মুনসায়েব করেছে সর্বনিম্ন এটা আরবির কায়দা অনুযায়ী ইউজাকি যে বাপ থেকে এসেছে বাপের খাসিয়ত অনুযায়ী অর্থ হলো মানুষের আত্মাকে পবিত্র করে দেবে কলবকে পবিত্র করাতে হয় নিজেরটা নিজের জীবনেও করতে পারে না এই জন্য করানোর জন্য একজন আত্মা পবিত্র আত্মা অবলম্বন লাগবে যার আমল যা সবক আদায় করে আমার কলব পরিশুদ্ধ হবে এবং তার পরামর্শের কারণে আমার কলব শুদ্ধ হবে আর এই কলব শুদ্ধের জন্য হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন জানতে চাইলেন পীরের কাছে মুরিদ হওয়া ফরজ হুজুর বললেন ফরজ তবে শর্ত আছে কি আছে বলেন না কি আছে যেমন ওযু করা কি জানা আছে আপনাদের ফরজ কে বলছে ওযু করা ফরজ কে বলছে ওযু করা তো ফরজই হয় আপনি সব সময় দিনা উঠতে ওযু করা কোন থাকে ওযু করা মুস্তাহাব ওযু করা কি এটা ভালো জানা কিন্তু নামাজের জন্য যে ওযুটা করি এই ওযুটা ফরজ নামাজের জন্য ওযু করি এই ওযু ফরজ তার মানে কি ওযু স্বাভাবিকভাবে ফরজ স্বাভাবিকভাবে কি বলেন না মুস্তাহাব নামাজের জন্য যে ফরজ হলো ওযু কি ওযুর জন্য ফরজ হয়েছে না অন্য কোনো কারণে ফরজ হয়েছে কি কারণ নামাজ পড়া ফরজ আর এই নামাজ ওযু ছাড়া হবে না পবিত্রতা ছাড়া নামাজ ফরজ যেহেতু ওযু লাগবে এজন্য নামাজ ফরজ হওয়ার কারণে নামাজের যে ওযু ওই ওযু ফরজ বুঝছেন কিন্তু স্বাভাবিকভাবে আপনি যখন নামাজ থেকে বের হয়ে আপনি গেলে আসর জুমার মাঝে মাঝে আমি ইস্তিনজায় গেলাম বের হয়ে ওযু করলাম এই ওযু আমার জন্য কি না ফরজ কিন্তু নামাজের জন্য যে ওযু করব ওযুটা কি ফরজ তো ওযু ওযুর জন্য ফরজ না অন্য কিছুর জন্য চতুর্থভাবে পীরের কাছে মুরিদ হওয়া বা তবলিগে যাওয়া মাদ্রাসায় যাওয়া বয়ান শোনা এগুলো ফরজ বয়ানের জন্য ফরজ না এরপরে পীরের জন্য ফরজ না ফরজ হলো আবার আত্মা শুদ্ধ করার জন্য ফরজ আমি যদি তবলিগে গিয়া বেরিয়ে এতে আমার আত্মা শুদ্ধ হয় আত্মা শুদ্ধ করা ফরজ এই ফরজ আদায়ের জন্য যে মাধ্যম গ্রহণ করতে হবে ওই মাধ্যম কলবের কারণে ফরজ মাধ্যমের জন্য না কথা বুঝলেন এখন যদি কোনো পীরের কাছে আমি যাই তার বাতলানো আমল অনুযায়ী আমল করে আমার কলব শুদ্ধ হয় কলব শুদ্ধ হওয়া যেহেতু ফরজ এখন যেই মাধ্যম গ্রহণ করলে আমার কলব শুদ্ধ হবে ওই মাধ্যম গ্রহণ করা ফরজ কেন কারণ আছে না নাই কি কারণ কলব শুদ্ধের জন্য ফরজ তো এই পৃথিবীতে অনেক বুজুর্গ মানুষ আছেন কি মাশায়েখ আছেন যাদের আমলের কারণে আল্লাহ পৃথিবী টিকিয়ে রেখেছেন যখন মাদ্রাসা করতাম বিশ্বাসের মুরিদদের মধ্যে অনেক মুরিদ যারা নরমাল
একদিন আগে চলে আসলেন মাহফিলে, এসে বাবুস্থানায় কাজ করতেন, নিযুক্ত হয়ে লাকড়ি কাটতেন। আবার অনেক এক সপ্তাহ আগে এসে প্যান্ডেল বানাতেন, নিজের খাওয়াটা নিজে খাইতেন। অনেক সময় দেখা যেত করি, একেবারে করি। হঠাৎ করে এক হুজুর জাহান্নামের বয়ান করতেছে, ও গভীর বা ভেতর, সব বয়ান ভেতর থেকে আসে। আমরা যারা বয়ান করি আমরা বুঝি, অনেক সময় দেখা যায় নিজের কাছে বিরক্ত লাগে, তবুও কথাগুলো বলে শেষ করতে হয়, কারণ এটা তো আল্লাহ প্রদত্ত। ভেতর থেকে পুরো ময়দানের অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের বয়ান করতেন, তখন সাহাবায়ে কেরাম গলা কাটা মুরগির মতো সরসর করতেন। এটা হচ্ছে দিলের ব্যাপার, অন্তরের ব্যাপার। আপনি শুনলেন মামাতে লঞ্চ উঠে গেছে, 10 জন মানুষ মারা গেছে, আপনার অবস্থা যেমন অন্য অবস্থা হবে না, কারণ হঠাৎ করে এটা শোনার পরে আপনি চুপ, আরেকজন শোনার পরে করে একটা ডাক দিন, আপনার মা মারা গেছে, আপনি শোনার সাথে চিৎকার দিয়ে উঠে কেন চিৎকার? আপনার ভেতরে একটা আঘাত লেগেছে। যখন বান্দা গুনার কথা শুনে, জাহান্নামের কথা শুনে, নিজের গুনার কথা যখন স্মরণ আছে, এই জাহান্নামে জ্বলা লাগবে এই গুনার কারণে, তখন সবাই নিজেকে নিয়ন্ত্রণ করে, যার গুনার ভয় আছে বলে চিৎকার সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবা, সামনে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন, অর্থ পৃথিবী তিনি শাসন করেছেন। একদিন একটা সরকার হাতের উপরে তিনি হাত করে চিন্তা করেছেন, তোর তো কোনো হিসাব নাই, কিচ্ছু না, তোর মহিলারা লাকড়ি হিসাবে ঘুরে ঘুরে, আমার তো হিসাব আছে, তোর তো চিন্তা নেই, আমার তো চিন্তা আছে। এই যে ভেতরের অনুভূতি, এগুলো থেকেই মূলত মানুষ যখন আলোচনা শোনেন, কোথাও মা বাবার আলোচনা করলে অনেকে চিন্তা থাকে, ওইটা জাহান্নামের ভয় কাটে, ওইটা কাটে মা বাবা বিয়োগ, বা মা বাবা দরদ চিন্তা, আমার মনে হয় জাহান্নামের ভয় কাটে। তো হঠাৎ করে দেখলাম ওই লোকটা যাকে সবসময় আমরা চিনি, জামা কাপড়ে 3 ফুট পরে থাকে, ওই সাবানের 2 আবার 3 ফুট থাকতে 2টা জামা, পরিচিত মানুষ, তাকে তো আমরা কি বানাই করি, উনি শুধু চিৎকার দিচ্ছেন, কাঁদছেন। মানে একটা সময় আপনি দেখবেন এমন কোন দুঃখে যখন আপনি পড়বেন, কাউকে বলতে পারতেছেন না, এত কান্নাকাটি করতেছেন, ভালো লাগতেছে না, খালে শুধু বসছেন, ভালো লাগতেছে না, সেখানে কি করে আরেক দিকে দৌড় দিচ্ছেন, আরে আমি কি করলাম, বা আরে আমার কি হলো, এরকম একটা অবস্থা হয় না? আরে আমার কি হলো, আমি কি করলাম, এরকম একটা অবস্থা হয়। অনেকে দেখবেন ঘরে গ্লাস পেয়েছে, হাতে গ্লাসটা ভেঙে ফেলেছে, গ্লাস ভাঙলে, জগ ভাঙলে, প্লেট ভাঙলে তার সমস্যার সমাধান হবে? এগুলো কিছু মানুষ করে কেন? নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে, করলাম তাকে আফসোস, কোন পথ নাই, বুঝাইতেও পারি না, সইতেও পারি না, এমন কিছু ব্যথা থাকে, তখন মানুষের অবস্থা করে জাহান্নামের ভয়ে কিছু মানুষের অবস্থা এমন। লোকটাকে বাস্তব করে দেখলাম, লোকটা দৌড়াতে দৌড়াতে গিয়ে পাকের উপরে, তখন মাহফিলের জন্য হাজার হাজার মানুষের রান্নার ব্যবস্থা করে থাকে, টাকা দিয়ে দিতে হয়, কম টাকায় গায়ে, ওই একটা হোটেল থাকে, টুকটাক আয় যাওয়ায় মানুষ ভরিয়ে যায়, বিশাল ব্যাগ, যেখানে ওই যে ব্যাগের নিচে মাছ ধরে, এবার 4 জনে এক উঠা থাকে, বড় রান্না তো অনেকগুলো ব্যাগে মানুষ চুলা, কত বড় চুলা করতে হয়, পানি ফুটতেছে, পানি, লোকটা দৌড়ে গিয়ে পানিটা সব নিজের মাথায় নিয়ে, আমরা তো মনে করি সেখানে শেষ। এরপর তিনি থামে না, শেষ পর্যন্ত বড় চুলা চুলা করতে তিনি লাফাই দিয়েছেন, আল্লাহ আমার আমার জাহান্নামের আগুন কেমন সহ্য করবে, দুনিয়ার আগুন কিছু না, তার পাশে গিয়ে আগুনের তাপ বলতেছে এই আগুনে কি হবে, জাহান্নামের আগুন যদি না সহ্য করে, দুনিয়ার আগুন তো সাধারণ, মানে ওনার ফিলিংসটা এভাবে হচ্ছে
যে দুনিয়ার আগুন শুনছে কিছু না, হাত পা পড়বে, জাহান্নামের আগুন তো আরো দরকার। লোকটার কিছুই হয় না, এই কিছুই হয় না এটা বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য আল্লাহর সঙ্গে যারা মিশতে চায়, এরকম কিছু মানুষ দুনিয়াতে আছে আল্লাহর সঙ্গে মিশে যাবে। আল্লাহ ভিতরে ঢুকে গেছে, মানে আল্লাহ যা বলেন আল্লাহর ইচ্ছা বাইরে কোনো কাজ করে না। আমার আশেপাশে বহু মানুষ আছে, আপনার আশেপাশে বহু মানুষ আছে যাদেরকে আমি মনে করি এত কি আমার চেয়ে আমল হতে পারে, সে আপনার আমার থেকে বহু আগে জান্নাত কিনে পেয়েছে। আমার যাকে দেখতেছি বড় বড় বেশ, তার ফজরের আগে উঠে সবাই এলাকায় ডাকায়, সবার আগে মসজিদে বসে থাকে, হতে পারে তার এমন কোন কর্মকাণ্ড তার জীবনে আছে যা কন্টিনিউস করে যাচ্ছে, এই জন্য যে জান্নাত। এই দুনিয়ায় আমরা যে আমল করি এতে আল্লাহ দয়া পাওয়ার কথা, কিন্তু রহমান শব্দের দয়া হলো ব্যাপক, সাধারণ সারা দুনিয়া মানে আল্লাহর দয়া পাওয়া। কিয়ামতের ময়দানে সীমিত আল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে চাইবেন দয়া করবেন। আল্লাহর গুণগান এমন ভাবে বর্ণনা, এই দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, আর কিছু বাকি থাকে না। দুনিয়া বর্ণনা সব। 3 নম্বরে আমাদের মর্যাদা বা ক্ষমতা বর্ণনা। আল্লাহ মর্যাদা ক্ষমতা বর্ণনা করতে গিয়ে তুমি কি বলে না কি বলে ফেলো, আল্লাহর মর্যাদার ক্ষমতার মাপ কাটি আমাদের কাছে নাই। আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহ দয়া ও ক্ষমতা, আল্লাহ মর্যাদা কিভাবে বর্ণনা করব। আল্লাহ বলেন বান্দা এটাও আমি শিখিয়ে দিলাম। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনার কিয়ামতের মালিক, দুনিয়ার মালিক। আল্লাহ দুনিয়ার মালিক, আল্লাহ দুনিয়ার মালিক না, বলেন সবাই। আপনি আগে বলেন আল্লাহ দুনিয়ার মালিক, এটা সত্য সাক্ষী দেওয়া সব হয়, চুপ করে রাখেন। আল্লাহ দুনিয়ার মালিক কিনা? আল্লাহ এখানে কেন বললেন কিয়ামতের মালিক? ব্যাপারটা কি? এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ বললেন এই দুনিয়ার যত ক্ষমতাওয়ালা আছে, বাদশারা আছে, কত সময় মনে করেছে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই দিনের মালিক একমাত্র আল্লাহ। তার মানে দুনিয়ার মালিক কি আল্লাহ না? ওখানে কিয়ামতের কথা বলেন, এখানে বললেন মালিক ইয়াউমিদ্দিন। আসলে ব্যাপার রহমান রহিমের মতো এখানে দুনিয়ার মালিক আল্লাহ, কিয়ামতের মালিক আল্লাহ, দুনিয়ার যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ বারবারই বলেন কিয়ামতের মালিক আল্লাহ। তাহলে দুনিয়ার কথা কেন বাদ কেন? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ব্যবধান হলো দুনিয়ায় মানুষ চাইলে অন্যায়ও করতে পারে, আল্লাহ বাধা দেবেন না।
কিয়ামতের ময়দানে বান্দা ইচ্ছা করলে কিছু করতে পারবে না। দুনিয়াতে বলে আল্লাহ আমাকে হেদায়েত কেন দেন না? আল্লাহ চাইলেই তো আমার গুনাহ থেকে ফিরিয়ে নিতে পারেন। অনেকে তো আরো এক হাত বাড়িয়ে বলে ফেলে নাউযুবিল্লাহ, আমি যে গুনাহ করি এটাও আল্লাহর ইচ্ছা ছাড়া যেহেতু কিছু হয় না, আমি যে গুনাহ করি এটাও তো আল্লাহ করান। গুনাহ করাবেন না, আপনার মা বাপ যে সুখে আপনাকে অন্যায় করাবেন না, এটা হতেই পারে না। আল্লাহ বান্দাকে দিয়ে অন্যায় করাবেন না, গুনাহ করাবেন না, তাহলে গুনাহ কেন করি? আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কসম খেয়ে বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, বান্দা ইচ্ছা শক্তি তোমাকে দিয়ে দিলাম, ইচ্ছা করলে তুমি গুনাহ করতে পারো, ন্যায় করতে পারো, এই স্বাধীনতা তোমার আছে। গুনাহ করলে আমি আল্লাহ বাধা দেব না, তবে যদি নেকের কাজ করো আমি আল্লাহর রহমত তোমার সঙ্গে থাকবে। মুসলমান বান্দা এই দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইছেন? এই আমরা বুঝতে পারছি। যেমন শিক্ষক ক্লাসের মধ্যে ঢুকে ছাত্রদের প্রশ্ন করলেন, বলো বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে? এখন তো ছেলেরা জিপিএ পায়, বলতে পারে না। 21শে ফেব্রুয়ারি জানছে, শুনছে যে একটা দিবস। 21শে ফেব্রুয়ারি কি দিবস বলেন? মাতৃভাষা দিবস। বাংলাদেশের একটা দিবস আন্তর্জাতিকভাবে পালিত। মাতৃভাষা আমাদের বাংলা ভাষা। এখন ছেলে মেয়েরা একদিনে রঙিন রঙিন কাপড় পরে রঙিন পান হয় না। বাংলা ভাষা দিবস পালনের সঙ্গে ওদের এই ড্রেস আছে। নামার পরে সাংবাদিকরা জিজ্ঞেস কেন নামছে, ওরা একটু বঙ্গবন্ধু কেউ বলে আজকে স্বাধীনতা দিবস, জানেই না, জানেই না। বিশাল 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 দুইটা প্রশ্ন করলেছিল বিজয় দিবস, স্বাধীনতা দিবস, দুইটাকে গুলিয়ে দিয়েছে। এগুলো অবস্থা। এখন ক্লাসে ঢোকার পর শিক্ষক যখন জানতে চাইবেন, বলো বাংলাদেশ স্বাধীন হয়েছে কত? এক নাম্বার ছাত্র দাঁড়িয়ে বলল বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। দুজন দ্বিতীয় ছাত্র বলল 1971 সালে। 3 নাম্বার ছাত্র বলল 1971 সাল। সব ছাত্র পড়ে না, কিছু আছে বলেন ঘুরে। এটা প্রমাণ কি? আমাদের সিনিয়র যারা আছেন, এই যে আপনারা বলেন তো, আপনাদের সময় কি কখনো দেখছেন ছাত্ররা শিক্ষককে মারতে? এটা কল্পনা করা যায়? এটা ভাবা যায় তো? আরে শিক্ষক বাবা শিক্ষকের হাতে তুলে দিয়ে বলতেন, আমি হার কখন চাই, আমি হার দিগুলো ফেরত চাই। এখন একটা ছাত্রকে একটা পিটার দিয়ে দেখছেন, কেমন ঘটে যাবে? সব মিডিয়া এক জায়গায় হাজির। মা এটাও সত্য, ছাত্রদেরকে পিটানো যায়। আগে পিটাইছে, অভিভাবকের অনুমতি ছিল, পিটাইছে, ওগুলো যায়। ফতুয়া আমরা দেব, এটা ঠিক। পিটানের কারণে যেগুলো মানুষ পিটানো যায় নাই বললেই যে আপনি মনে করবেন পিটানো, কোন পিটানো? এখানে আবার ব্যাখ্যা আছে। এমন ভাবে মারা যায় নাই যে মারাটা শোষণ হয়, অত্যাচার, রক্ত বের হয়ে গেল, চামড়া উঠে গেল, তার স্বাভাবিক চিন্তায় লেখাপড়ার দিক থেকে মন উঠে গেল, অতিরিক্ত শাসনের এমন আপনি হাতের পিটালেন, ব্যথা দিলেন, যেই ব্যথাটার জন্য ওষুধ খাওয়া লাগে না, শাসন করা। ছাত্রদেরকে ততটুকু শাসন করা যাবে যেই শাসনে সে তাৎক্ষণিক অনেক ব্যথা পাবে, কিন্তু পরবর্তীতে সারা জীবনে কি খাওয়া লাগবে না, ওষুধ খাওয়া লাগবে। এমনি কি করে এমন শাসন করা যাবে যেই শাসনে পরবর্তীতে ওষুধ খেতে। কথা বুঝাতে পেরেছি? জীবনে
বহুবার গেছি দুষ্টুমির কারণে। আপনারা তো লেখাপড়া এক নাম্বারে ছিল বরাবর, কিন্তু এত মাইন্ড হয়ে না সময় পাইছে তো 2 ঘন্টা বরাবর ছিল। এখন এই শাসন হায় হায়। আর ছেলেরা কেমন, অভিভাবকের দোষ। আমরা বাসায় গিয়ে বলার সাহস করতাম না, বাসায় গিয়ে বললে আর এখন বাসায় গিয়ে আপনি বলছেন, আপনার ছেলে বলছে আবু আমার কাছে দিতে পারি না, কোথায় কেমন দেখার চোখ আপনার মানে ওরা লোকই আছে না দেখার দিচ্ছেন স্কুলে বাবা কাছে। আমার ছেলেকে আপনি মারলেন, এই যে ভূমিকাটা নিলেন না, তাহলে আপনার ছেলেকে ধ্বংস করলেন। আগে আমি অন্যায় করতেছি, দুষ্টুমি করতেছি, মাদ্রাসা থেকে স্কুল থেকে গেছি বাইরে করতে পারি না, শয়তান বেশিরভাগ বুঝি লেগে থাকে। এর মানে লোকেরা আরে বুঝুক ভালো নাকি শয়তান বেশি দিচ্ছে, তাই কিভাবে ফেরানো যায়। আমার বাবার দরকার নাই, একজন মুরব্বী চিনিও না, মুরব্বী আসে সব দৌড়, মুরব্বী আসছে সামনে খেলাধুলা করা যাবে। এখন আপনি একটা ছেলে যদি অন্যায় করে ডাক দেয়, ও আপনাকে 2 কথা শোনাবে। ওর বাবাকে যদি আপনি নালিশ করেন আপনার ছেলে আচরণ করছে, ওর বাবা বলতে আপনি এভাবেই আমাদের ভিতর থেকে যে একটা ভ্রাতৃত্ববোধ ভদ্রতার সবক দিয়েছিল উঠে যাচ্ছে। আগে কি সুন্দর একটা আমাদের সামাজিক বন্ধন ছিল, দেখেন আমরা দেখেছি এই যত সহজ হবে ডিজিটাল বলেন, আর এখন তো দুনিয়া হাতের মুঠোর মধ্যে, যত সহজ হচ্ছে দুনিয়া তত গুণা সহজ, গুণা সহজ হয়ে যাচ্ছে। আপনি দেখেন আমাদের দেশের আইন, এই দেশের রাষ্ট্রীয় আইন 18 বছরের আগে কোনো যুবককে কোনো মেয়েকে বিয়ে দেওয়া। আপনি বিয়ে দিতে বসছেন, আমি বড় বুঝুন কাজ হবে, পুলিশ আছে ছেড়ে রয়ে যাবে। কিন্তু 18 বছরের আগে কোনো মেয়ে যদি আকার করে বাচ্চাও দেয় কোনো দোষ নেই, গুনাহ সহজ করে দেওয়া হচ্ছে। এখন যদি আমি আপনার ইলম অনুযায়ী জানা অনুযায়ী একজনকে জাহান্নামে দিয়ে একজনকে জান্নাতে দিই, জাহান্নামের অভিযোগ করবে আল্লাহ এক উত্তর দিয়ে ওরা কেন জান্নাতে আমরা কেন জাহান্নামে। আমি যদিও জাহান্নামে প্রশ্ন করলো আমার কিছু আসবে না, কিন্তু আসলে একটা অভিযোগ আমার থেকে করার সুযোগ তো থাকবে, এই সুযোগ আমি দেব। আবার যদি সবাইকে জান্নাতে দিয়ে দেই তাহলে একদম মানুষ শীত নাই গরম নাই, আমি অভাবে আছি তবুও নামাজ ছাড়ে নাই, মানুষ পুরস্কার করছে তবু ছাড়ে নাই। ও বলছে তাই কামাইতে থাকবো না, পৌঁছাইয়া দিচ্ছে তবুও তাই কামাই ছাড়ে নাই। আমি আল্লাহ কোন বিরোধিতা করে নাই, আমার রাসূলের সুন্নতের খেলাফ করে নাই, ওদের সঙ্গে বেইনসাফি হয়। আমি আল্লাহ বেইনসাফি করতে পারবো না। অতএব এই ক্লাসরুম নামক জায়গায় হবে না, তোমাদের আলাদা একটা জায়গা লাগবে, জায়গার নাম হয় পরীক্ষার হল। আমি আল্লাহ পরীক্ষার হল বানিয়ে দিলাম দুনিয়া। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দুনিয়াতে বানাইছেন এক কারণ হলো পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেন বান্দা দুনিয়া নামক পরীক্ষা হলে তখন যাইবা, কখন বের হইবা সেটা নির্ধারণ করবো আমি আল্লাহ, তখন মৃত্যু। এই পরীক্ষা হলে যাওয়ার পর কি কি প্রশ্ন তাও নির্ধারণ থাকবে আমি আল্লাহ। তবে বান্দা দুনিয়ায় যাওয়ার পর এই পরীক্ষা হলে তোমার স্বাধীনতা থাকবে, ইচ্ছা করলে গুনাহ করতে পারো, ইচ্ছা করলে ন্যায় করতে পারো, আমি আল্লাহ বাধা দেব না। এই দুনিয়ার পরকালে ব্যবহার এখানে আমরা চাইলে যা কিছু করতে পারি, যাদের পরকালে স্বাধীনতা পাওয়া যায়। আজকে